নমস্কার দর্শক বন্ধুরা, দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে আমরা ঘুরে বেড়াচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আমি রাজেশ। এরকম ঘুরতে ঘুরতে আজ আমরা একটা ছোট্ট দোকানে এসেছি, দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি এমনি যে আপনার যে দোকান চলছে কেমন? না না, খুব একটা ভালো না, মোটামুটি চলছে আর কি। মোটামুটি এইখানে আপনি কতদিন ধরে বসছেন? এইখানে আমি বসছি ডিসেম্বর, ওই 4 মাস হলো। তার আগে কি করছিলেন? এখনো অটো চালাচ্ছি। অটো এটা আমার চালান? ছেলে দোকান। আছেন কেমন? ওই মোটামুটি, মানে না মরে বেঁচে আছি আর কি। কেন সরকার এত অনুদান দিচ্ছে, এত কিছু দিচ্ছে? দেখুন দাদা, অনুদানে কিছু পেট ভরে না, পেট ভরে কাজে। তা কাজ দিতে পারছে না বলেই তো অনুদান দিচ্ছে। আর অনুদান দিয়ে কি হবে বলুন? আজকালের যুগে যা জিনিসের দাম, তাদের অনুদান দিয়ে আর কি হবে? অনুদানগুলো সব পাচ্ছেন? হ্যাঁ, অনুদান বলতে ওই লক্ষ্মী ভান্ডার আর কি। কেন আর স্বাস্থ্যসাথী কার্ড? স্বাস্থ্যসাথী কার্ড আছে, ভগবান করুক যেমন বাস্তবে মরচে পড়ে থাকে। আপনার ছেলে কি করছে? ছেলে যে অটো মিস্ত্রি। তো ছেলে পড়াশোনা কতটা করেছে? 12 ক্লাস। 12 ক্লাস করার পরে কোনো কিছু? 12 ক্লাস ITI করেছে। ITI করেছে। এই চাকরি বাকরি কিছু পায়নি? এটা তো একটা অস্থায়ী দোকান, মানে এটা তো ধরুন যে কোনো দিন ঘরে একটু সামান্য হাওয়া দিলেই উড়ে যাবে। হাওয়া দিলে কি সরকার বললে আজকেই বললে আজকেই তো ছেড়েই দিলাম, আমি বলছি ঝড় দিলেই তো উড়ে যাবে। হ্যাঁ, উড়ে যেতে হবে। তো তাহলে সেক্ষেত্রে কি করবেন? কিছু করার নাই, এই ফুটপাতেই আমাদের যেমন দিন যাপন সেরকমই দিন যাপন করতে হবে, কিছু করার নেই। ভোট এখানেই দেন তো? ভোট এই যে মডার্ন স্কুল। আপনি যে ভোট দেবেন সামনে, আপনার কি কোন মানসিকতা থেকে কিংবা কি ভেবে আপনি ভোট দেবেন? যাতে উন্নতি হয় সেই ভেবে ভোট দেব। উন্নতি হয় বলতে তো ধরুন, উন্নতি বলতে আপনি কি আপনার এলাকায় উন্নতি দেখেননি? উন্নতি এই রাস্তাঘাট হচ্ছে, কোনো বেকার সমস্যার সমাধান না, এইগুলো হচ্ছে মেন, হচ্ছে আমাদের যেগুলো বেকার সমস্যা। হ্যাঁ, সেই বেকার সমস্যার সমাধান না হলে তো কিছু করার নেই। তার মানে বেকার সমস্যাটা আপনার কাছে একটা বড় ইস্যু? বড় ইস্যু। আমরা অনেক জায়গাতেই গেছি, কথা বলি, মানে এখনো পর্যন্ত ধরুন আমরা 10-12 জনের সঙ্গে কথা বলতে পেরেছি। বেশিরভাগ মানুষই তাদের কথা ক্যামেরার সামনে বলতে ভয় পায়, মানে কেন জানি না। কিন্তু ক্যামেরা, আপনাকে যেমন এসে বললাম, আপনি বললেন হ্যাঁ ঠিক আছে, এরকম কিন্তু অনেকের কাছেই আমরা যাচ্ছি, তারা কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে ভয় পাচ্ছে। আপনি দুর্গাপুর পূর্বের ভোটার তো? হ্যাঁ। আচ্ছা, তো ভোট এখানেই প্রত্যেকবারই দিচ্ছেন? হ্যাঁ, এখানে দিচ্ছি প্রত্যেকবার ভোট। ভোট দেন তো? হ্যাঁ, দিই। আচ্ছা, এমনি আছেন কেমন? বিগত 5 বছরে কেমন আছেন? ঠিকই আছে সব কিছুই মোটামুটি। সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো পাচ্ছেন? সেগুলো পাচ্ছি। এই যে সরকারি প্রকল্পের মানে আপনার স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সবকিছু আপনার আছে? হ্যাঁ, তার মানে সরকারি যে অনুদান প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সেগুলো ঠিক আছে, সব সন্তুষ্ট আছে। আচ্ছা, আপনার পরিবারের মানে পরিচিতর মধ্যে কেউ আছে যারা বাইরে কাজ করতে গেছে, এরকম কিছু আছে? পরিচিতের মধ্যে বাইরে কাজ করতে গেছে ওরকম আমাদের নিজেদের মধ্যে কেউ নেই, আমি আত্মীয় হতে না, ওই আর কি বলছি, বাইরে গেছে এরকম? হ্যাঁ, ওরা কাজ করছে বাইরে। পশ্চিমবঙ্গে কাজের অবস্থা কিরকম? পশ্চিমবঙ্গে দেখতেই তো পাচ্ছেন, কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেই তো মানুষের মধ্যে একটা মানে কাজের ক্ষেত্রে যে মানুষ যে এখানে কাজ করতো সেগুলো এখন বাইরে যাচ্ছে, যত এখানে কাজ কম আছে ওর জন্য। কলকারখানা যে খুলুক, তাহলে মানুষের রোজগার বাড়বে। যে বাইরে যাচ্ছে সে বাইরে যাবে না, সে এখানেই কাজ করবে, ঘর ছেড়ে বাইরে কাজ করতে যাচ্ছে। ঘুরতে ঘুরতেই এই মাসিমাকে পেয়েছি, ছোট্ট একটা দোকান উনি চালাচ্ছেন। কতদিন ধরে চালাচ্ছেন এই দোকান? আমার স্বামী চালাতেন আগে। আচ্ছা, উনি মারা যাওয়ার পর আমি 9 বছর হলো আমি। আপনি 9 বছর ধরে চালাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এমনি আছেন কেমন আপনি? মোটামুটি ভালো, খুব ভালো। দোকান কেমন চলে? চলে, দোকান চলে ভালো? আমার খাবার মতো চলে, মানে আপনি খাওয়ার মতো আপনার চলে যায়। আপনার পরিবারে কে আছে? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। কোথায় থাকে মেয়ে? মারা গেছে। আমার মেয়ে নাসিকে থাকে। নাসিকে থাকে? জামাই বন্ধন ব্যাংকে চাকরি করে ওখানে? আচ্ছা, মেয়ে চাকরি করতো বন্ধন ব্যাংকে বর্ধমানে। আচ্ছা, জামাই ছাড়িয়ে নিয়ে চলে গেছে নাসিকে, বোম্বে নিয়ে চলে গিয়েছিল। আচ্ছা, বোম্বে থেকে জামাই আবার ট্রান্সফার হয়েছে নাসিক। মেয়ে জামাই নাসিকে আছে। জামাইকে ওই কোম্পানি ট্রান্সফার করে নিয়ে চলে গেছে। 5 বছরের নাম করে নিয়ে গিয়েছিল, কিন্তু 8 বছর হয়ে গেল। 8 বছর পার হয়ে গেল, এখনো আর। আপনি এখানে একা? না, আমার ছেলে আছে। ছেলে কি করে? আমার ছেলে ওই যে ফ্লিপকার্টে কাজ করে। ফ্লিপকার্টের অফিসে থাকে, 10 মিনিটের ডেলিভারি বয় নয়। আচ্ছা, অফিসে কাজ করে। অবসর টাইমে দোকানেও আমার আসে। সকালে আমি তো নিয়ে আসতে পারি না। আচ্ছা, আমার ছেলে এনে দেয়। শিফটিং ডিউটি হলে ও থাকে। এই যে এতক্ষণ ছিল, আমি রান্না করে এলাম, ও ছিল। তারপরে ফ্লিপকার্টে কাজ করে পেট চলছে ওর, তাই তো?
সরকারি যে বিভিন্ন প্রকল্প সেগুলো কি আপনি পাচ্ছেন সব? হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার না, লক্ষ্মী ভান্ডার আমি পাই না, পান না? আমি বার্ধক্য ভাতা পাই। বার্ধক্য ভাতা পান। হ্যাঁ। আচ্ছা, আপনি বার্ধক্য ভাতা পান। আর স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ। স্বাস্থ্যসাথী কার্ড আছে। কি আপনার দোকানে তো আপনি বললেন মোটামুটি বিক্রি ভালোই, সরকার অনুদান দিচ্ছে, তাহলে আপনি তো খুশি খুব? খুব খুশি। মানুষের কর্মসংস্থান আগে না অনুদান আগে, আপনার কি মনে হয়? খেটে খাওয়াটাই আনন্দ বেশি, কে কখন দেবে হাত পাতবো, তার চেয়ে আমি নিজে এখন করতে পারছি, যতক্ষণ ঘরে গিয়ে দুটো খেতেও পাচ্ছি। তার মানে শুধু আমি খুশিতেই অনুদানে আছি। আপনার চলছে না? না, চলছে না বলেই আপনি হুম, এই দোকানটা এই বয়সে দিয়েও করে যাচ্ছি। করে যাচ্ছেন। হ্যাঁ। ঠিক আছে মাসিমা, ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বাস্থ্যসাথীর কার্ড আছে নিশ্চয়ই? আছে। আছে, সেটার ব্যবহার যত কম হয় তত ভালো। এখনো এন্ট্রি হয়নি। যাক, যত কম হয় তত ভালো। ঠিক আছে, ভালো এন্ট্রি থাকবেন। হয়নি। এই হচ্ছে বাহাদুর দা, বাহাদুর কাকু যাই বলো, মডার্ন হাই স্কুলে বহুদিন চাকরি করেছেন। প্রথম লাইফ থেকে প্রথম লাইফ থেকে। রিটায়ারমেন্ট কোন সালে হলো? 18 এখানেই তো বরাবর ভোট? বড় বড় এখানে ভোট। আমি তো বহুদিন। সরকারি অনুদান প্রকল্পগুলোতে পাও টাকা? কিচ্ছু পাই না। কেন? ওই কিছু পাইনি, ওই তো- বৃদ্ধা ভাতা হ্যাঁ, পাইনি, পাওনি? পাইনি। আচ্ছা। স্বাস্থ্যসাথী কার্ড চেষ্টা করেছো? চেষ্টা করছি, হচ্ছে না। হচ্ছে না? হ্যাঁ, বলছে জমা স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে? হয়নি, হয়নি? বলছে হয়ে যাবে। বার্ধক্য ভাতা বলছে জমা পড়ে গেছে। তো এমএমসি যে এত ভরা ছিল, হ্যাঁ, এখন তো একদম খালি। খালি হয়ে কিরকম মনে হয়? খারাপ লাগে? গেছে। খুবই খারাপ লাগে। কষ্ট হয়? রমরমা বাজার ছিল এমসি, ও এককালীন কি ছিল এমসি। এই মাঠগুলো সব ভরে থাকতো? সব মাঠ কেন, বাজার ঘাট সব জায়গায় ভরে থাকতো। এমসি গেট দিকে কত রমরম। কেন এরকম হলো কেন? হলো কি করে বলে, রাজনীতির ব্যাপার, রাজনীতির ব্যাপার। রাজনীতির ব্যাপার। তো মাঝখানে আওয়াজ উঠেছিল কারখানা আবার খুলবে 2011 সালে, হ্যাঁ, শুনেছিল তো সেটা? হ্যাঁ শুনেছিলাম। তারপরে তো আর কিছু হলো না। তারপর তো আর কিছু শুনতেই পাইনি। কি চাও? খুললে ভালো হতো। খুললে ভালো হয়। কিছু তোমার কাছে মানুষের এই অনুদান আগে না কর্মসংস্থান আগে? কর্মসংস্থান আগে, অনুদান নয়, অনুদান। হাতে কাজ আসুক। মানুষের কাজ হলেই তো ভালো, মানুষ দুটো কর্ম করে খেতে পায়, সবাই শান্তিভাবে থাকতে পারে। বিগত হ্যাঁ, 10 বছরে যারা পাশ করেছে তারা চাকরি পাচ্ছে? হ্যাঁ, কেউ দিল্লি, কেউ সব বাইরে চলে যেতে হয়েছে। বাইরে বাইরে চলে মানে পশ্চিমবঙ্গে চাকরি নেই, যায়। এই মা বাবা থেকে দূরে গিয়ে চাকরি করতে হচ্ছে। গুজরাট, রাজস্থান। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করো। 100 বার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা একটা অটোর মধ্যে বসে আছি, আমাদের সঙ্গে এক দাদাকে আজকে পেয়েছি। দাদা এমনি আছেন কেমন? আছি বলতে ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। অসুবিধা নাই। এই অটো কতদিন ধরে চালাচ্ছেন? অটো আমি চালাচ্ছি এখন আপাতত হলো আপনার 8-9 মাস হবে। 8 মাস। তার আগে কি করতেন? তার আগে ড্রাইভারি লাইনেই আছি, আচ্ছা, মানে 4 চাকা চালাতাম। 4 চাকা চালাতেন। অটো চালাচ্ছেন কেন? এটা কি নিজে কিনেছেন বলে নাকি? এটা এখন নিজে হয়েছে বলে ওই যে নিজে চালাচ্ছি। নিজে চালাচ্ছেন। এই দুর্গাপুরে পশ্চিমেই তো ভোট দিচ্ছেন তো? হ্যাঁ, দুর্গাপুরে পশ্চিমে বরাবরই ভোট দেন। হ্যাঁ, বরাবরই। আপনার এলাকায় আপনি যেখানে থাকেন সেখানে, কিংবা আপনি ধরুন দুর্গাপুর ঘুরে বেড়াচ্ছেন, উন্নয়ন সেরকম কি দেখেছেন? সেরকম কিছু চোখে পড়েছে? উন্নয়ন সেরকম কিছুই বলতে সেরকম নাই। সেরকম কিছু চোখে পড়েনি। সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলোর সুবিধা আপনি পাচ্ছেন? সুবিধা আমাদের তো সেরকম সুবিধা মেয়ে ছেলেদেরই আছে। হ্যাঁ, বেশি। আর লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মী আপনার ভাণ্ডার ঘরে এগুলো পাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড হ্যাঁ, ওগুলো আছে। আছে। হুম। তো এই যে ধরুন আপনি এই সুবিধাগুলো পাচ্ছেন, তাহলে তো আপনি সরকারের উপরে খুশি? অ্যাকচুয়ালি খুশি কি বলবো, এরকম ভাবে না, আপনি কি অনুদানের পক্ষে নাকি আপনি কর্মসংস্থানের হ্যাঁ, পক্ষে? কর্মসংস্থানের পক্ষে আমি। আপনি কর্মসংস্থানের পক্ষে। কাজের চেষ্টা করেছেন তো নিজে এক হ্যাঁ, সময়? কাজের সময় একসময় কাজ করেছি, আমি কারখানাতে কাজ করি। কোথায় কাজ করেছেন? আমাদের ভাস্কর সার্চে আচ্ছা, ছেড়ে দিতে হলো কেন? ছেড়ে দিতে বলে কারখানাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। তার মানে কর্মসংস্থান বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। কোন সালে হলো? ওইটা আপনার তাও 10-15 বছর হবে। 10-15 বছর হবে। মানে আপনার কাছে মুখ্য হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান। এই যে সামনে যে আপনি ভোট দেবেন, কোনটাকে আপনার মুখ্য ইস্যু যার উপরে দাঁড়িয়ে আপনি ভোট দেবেন? মুখ্য যে এসে হচ্ছে আপনার সবার যেন চাকরি হয়, এরকম একটা। তার মানে চাকরি আপনার কাছে একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু।
আপনি চাইবেন যেন তাহলে আর অনুদানের দরকার হয় না। অনুদানের দরকার, তার মানে আপনি চাইছেন অনুদান নয় চাকরি। চাকরি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন সাধারণ মানুষের কথা। কম বেশি প্রায় সবার মুখেই শোনা গেল যে তারা কর্মসংস্থানকে অনুদানের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অনুদান পাওয়া নিয়ে প্রত্যেকের মধ্যে ভালো লাগা থাকলেও চাকরি না থাকার বিষয়টাও কিন্তু তাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে তারা কর্মসংস্থানকেই বেশি গুরুত্ব দিচ্ছে। চোখ রাখুন সচেতনের পর্দায়। আমরা আগামী দিনে আরও মানুষের সঙ্গে কথা বলবো এবং তাদের কথা, তাদের বক্তব্য আনএডিটেড এবং আনকাট আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্ত।